দেখো, আজকের এই ধর্মেন্দ্র প্রধানের যে পদত্যাগ, সেটা কার্যত তারুণ্যের জয়। এই 18 থেকে 25-এর যে তরতাজা তরুণ যুবকরা, এদের এই লড়াইয়ের ফলে কিন্তু আজকের এই ধর্মেন্দ্র প্রধানকে বাধ্য হতে হলো যে তার জায়গা থেকে ইস্তফা দিতে। এইটা এই কারণেই যে কেন এই আন্দোলন, এই আন্দোলনের সূত্রটা কোথায়? এই আন্দোলনের মূল সূত্র হচ্ছে পুঞ্জীভূত ক্ষোভ, ছেলে মেয়েদের মধ্যে যে ক্ষোভ, যে ক্ষোভের বহিঃপ্রকাশ, সেই বহিঃপ্রকাশেই তারা কিন্তু মাঠে নেমেছে। এবং তুমি দেখবে ইতিহাস সাক্ষী আছে যে সমাজকে সংস্কার করার জন্য তারুণ্যের সবচেয়ে আগে মাঠে নেমেছে। তুমি যদি সুকান্ত ভট্টাচার্যের কবিতার লাইনটা যদি আমরা মনে করি, এদেশের বুকে 18 আসুক নেমে, অর্থাৎ তুমি ভগৎ সিংকে চিন্তা করো, তুমি রাজগুরুকে চিন্তা করো, তুমি সুখদেবকে চিন্তা করো, এমনকি তুমি নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসুকে চিন্তা করো, সকলেই কিন্তু এই 18 থেকে 25-এর এই তারুণ্য, তারা সমাজকে সংস্কার করবার জন্য মাঠে নেমেছে। এইখানে দাঁড়িয়ে কিন্তু আজকের ছাত্র সমাজ বা যুব সমাজ কিন্তু মাঠে নেমেছে এই কারণেই। এবং এটা আরেকটা জিনিস হচ্ছে যে এই কারণটা কোথায়? একটা ছেলে বা মেয়ে যে রাষ্ট্র পরিচালিত একটা পরীক্ষার মধ্যে সে পড়াশোনা করে, রাত জেগে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে সে তার জায়গাটা সুনিশ্চিত করবে, সেই জায়গায় যখন সে পরীক্ষা দিতে গেল, তখন গিয়ে যখন সে শোনে যে তার পরীক্ষাটা আর হবে না, আবার নতুন করে তাকে পরীক্ষা দিতে হবে, এই যে এই সময়কালের যে মেন্টাল ট্রমা, এই মেন্টাল ট্রমাটা কিন্তু খুব মারাত্মক। এবং এই সমাজের বুকে এই যে ছাত্রছাত্রীদের মেন্টাল ট্রমা, 32 জন এই মেন্টাল ট্রমা সহ্য করতে পারেনি, তারা আত্মহত্যা করেছে। দায় কে নেবে? এর দায় তো শিক্ষামন্ত্রীকে নিতে হবে, কেননা পরীক্ষা ব্যবস্থাটা তো কোনো বেসরকারি জায়গায় ছিল না, রাষ্ট্রশক্তির পরীক্ষা ব্যবস্থাকে আঙ্গুল তোলা হয়েছিল যে ওইখান থেকে প্রশ্নপত্র লিক হচ্ছে, এবং একবার নয়, বারংবার লিক হয়েছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে এই যে ককরোচ জনতা পার্টির কথা বলছো, এটা তো কোনো রাজনৈতিক দল নয়। এই ককরোচ জনতা পার্টির উৎসটা কোথায়? উৎসটা হচ্ছে চিফ জাস্টিসের একটা অসংবেদনশীল মন্তব্যের ওপরে সে তরুণ প্রজন্মের মেরুদণ্ডের ওপরে আঘাত করে বলেছে যে তারা নাকি ককরোচের মতো রয়েছে। এই জায়গা থেকেই কিন্তু এই জিনিসটা তৈরি হয়েছে। এই জেনজি যাকেই বলো, তরুণ প্রজন্মই যাকে বলো, তাদেরকে অপমান করার সাহস কেউ দেখাতে পারেনি। এমনকি ব্রিটিশ সরকারও বুঝে গেছিল যে এই সাম্রাজ্যবাদী শক্তি যখন তরুণ প্রজন্মের উপরে হাত দিয়েছিল, তখন সে বুঝে গেছিল যে এদেরকে আটকানোটা সম্ভব নয়। এবং সেইখানে দাঁড়িয়ে আমি কুর্নিশ জানাই সেই সব শিক্ষকদের, মাস্টারদা সূর্য সেন কিংবা আজও উদয়ন পণ্ডিতের মতো মেরুদণ্ড সোজা করেছে শিক্ষকরা, যারা এদেরকে শিক্ষা দিয়েছে কি করে মেরুদণ্ড সোজা করে লড়াই করতে হয়। সেই কারণে দাঁড়িয়ে কিন্তু আজকে লড়াইয়ের ফসল হচ্ছে এটা। দেখুন, ধর্মেন্দ্র প্রধান যে ইস্তফা দিল মানে শিক্ষা ব্যবস্থাটা ঝা চকচকে হয়ে যাচ্ছে, তা কিন্তু নয়। ধর্মেন্দ্র প্রধান ইস্তফাটা হচ্ছে দায়টাকে স্বীকার করে। এবং সেইখানে দাঁড়িয়ে আমরা যেটা বলছি যে সিস্টেমের মধ্যে দুর্নীতিকে সরাতে হবে, কিন্তু যদি সিস্টেমটাই দুর্নীতিগ্রস্ত হয়ে যায়, তাহলে সেই সিস্টেমের যে মাথা, তাকে দায় নিয়ে সরে যেতে হবে। এইটাই হচ্ছে মূল দাবি ছিল। এবং এই লড়াইটার ক্ষেত্রে কিসের জন্য আরো বেশি পুঞ্জীভূত লড়াইটা হলো? পুলিশ দিল্লির বুকে যন্তর মন্তরে এই ছাত্রছাত্রীদের উপরে বেধড়ক লাঠিচার্জ করলো। এত নির্লজ্জ অমিত শাহ পুলিশ লাঠিচার্জ করলো যে নিজের ট্যাগ লাইনে ব্যাজটা খুলে এসে মেরেছে। এমনকি আরএসএস এর ছেলেমেয়েরা তাদের হাতে ব্যাটন তুলে দিয়েছে, তারা বেধড়ক মেরেছে। আমি বলছি না, এটা যে কোনো নেট দুনিয়ায় যে কোনো জায়গায় এই ছবি খুঁজে পাওয়া যাবে। তাহলে এই জায়গাটাকে তৈরি করাটা হলো কেন? এবং কালকে যে মিছিল হলে আরেক জায়গায় আপনারা ধরার চেষ্টা করেন, যে মিছিল আপনারা কেন আমি আরএসএস কে দোষ দিচ্ছি না, আমি আরএসএস কে দোষ দিচ্ছি না, ছেলেটা আইডেন্টিটি দিয়েছে, আমি আরএসএস পাঠিয়েছি আমি বলছি না, অভিযুক্ত করতে এটাও করতে পারেন না আপনি। এই যে কালকে যে কালকের মিছিলটা আক্ষরিক অর্থে বাম ছাত্র যুবরা ডেকেছে, যারা সমাজকে পাল্টানোর জন্য সমাজের কিন্তু বাইরের লোকরা ঢুকলো কি করে? এবং এই মিছিলের মধ্যে তারা অসন্দেহের ছড়লো কেন? সাংবাদিক নিগ্রহ হলো কেন? এই মিছিলের মধ্যে কেউ এরকম নয় যে ভলান্টিয়ার ব্যাচ পরে এসেছে তার জন্য আইডেন্টিফাই করাটা সম্ভব। এটাই হতে পারে কিছু অশুভ শক্তি এই মিছিলের মধ্যে ঢুকেছিল। আমরা তো নিন্দা করেছি যে সাংবাদিকদের উপরে নিগ্রহ করা উচিত না, কেন যিনি সাংবাদিকতা করছেন তার কোনো দায় নেই। সে হয়তো বামপন্থার সাথেই রয়েছে, কিন্তু সে যেখানে চাকরি করছে সেই চ্যানেলের যদি কোনো দায় থাকে, তাহলে তার দায়টা তার উপরে এসে বর্তায় না। আমরা বলেছি যে যদি মনে হয় আপনি যারা নিগ্রহ করেছেন তাদেরকে অ্যারেস্ট করুন, এই বুকের পাটা আমাদের রয়েছে। এবং এই যে সিস্টেমের মধ্যে যে দুর্নীতি ঢুকে গেছে, এই দুর্নীতিটাকে আটকাবার দরকারটা ছিল। এবং সেইখানে দাঁড়িয়ে দেখুন, সোনাম ওয়াংচু যে অনশন করছে,
একটা আশ্চর্য জিনিস দেখো যে সোনামঞ্চু অনশন করছে তো কি হয়েছে, পৃথিবীতে অনেক লোক অনশন করে মারা গেছে, সোনামঞ্চুর বক্তব্য নয়, কিন্তু ওনার যে মূল বিষয়টা, যে বিষয়টা তরুণ প্রজন্মের কাছে একটা অক্সিজেন হয়েছে যে হ্যাঁ অন্যায়ের বিরুদ্ধে আমাদের লড়তে হবে, এবং সেই কারণে দাঁড়িয়ে আস্তে আস্তে ভিড় বেড়েছে। যত ভিড় বেড়েছে তত পুলিশ পিছু হটেছে, তার জন্যই আজকে দাঁড়িয়ে সরকারকে বাধ্য হয়েছে পিছু হাঁটতে। এর জন্য আমরা বলি যে আগামী দিনে এই সিস্টেমের দুর্নীতিটাকে পরিষ্কার করুন, দুর্নীতিটাকে মুছে ফেলুন, দুর্নীতিটাকে পরিষ্কার করুন। যদি না করেন, ছাত্র যুব মাঠে নেমেছে, আপামর জনসাধারণ, এই ছাত্র যুবদের বাবা মারা তারাও কিন্তু সহমর্মিতা জানিয়েছে। ভেবো না যে এই কজন যারা মাঠে নেমেছে তারা নয়, তার বাইরেও বহু মানুষ আছে, বহু ছেলে মেয়ে আছে বা তাদের বাবা মারা আছে যারাও এটাতে। এমনকি তুমি আশ্চর্য হবে কিনা জানি না, সেনাবাহিনীর 30,000 সেনাবাহিনীর তারা বলছে যে আমাদের ছেলে মেয়েদেরকে যেভাবে মারা হয়েছে তাতে আমরা ইস্তফা দিতে পারি।